পারে না। আমরা প্রশ্ন করতে চাই যে রাষ্ট্রের 85% মুসলমান ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী, শুধু তাই নয় ভিন্ন ধর্মাবলম্বী যারা তারাও তাদের ধর্মে বিশ্বাসী। তাহলে ধর্ম বিশ্বাস করে না এই পরিমাণ, ওই নাস্তিকদের পরিমাণ হবে 0.000.1%। তোমাদের কথায় সংবিধান থেকে ধর্মের কথা বাদ দেওয়ার এই দুঃসাহস কোত্থেকে তোমরা পেয়েছ? শেষ কথা বলতে চাই, সরকার যদি তাদের সুপারিশ গ্রহণ করে তবে দেশের তৌহিদি জনতা বিগত বিভিন্ন সময়ে ধর্মের বিরুদ্ধে যে আস্তরণ করেছিল, ওই তসলিমা নাসরিন থেকে শুরু করে আহমদ শরীফদেরকে যে পরিণতি তাদের হয়েছে, সেই পরিণতি অপেক্ষা করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছে। আল্লাহ সংগ্রামী তৌহিদি জনতা, নারী কমিশন কর্তৃক, নারী সংস্কার কমিশন কর্তৃক যে নীতিমালা করা হয়েছে সেটা বাতিল ও ভারতের মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ পূর্ব সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব জননেতা জনাব মোহাম্মদ মুনতাসির আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেলাফত মজলিস কর্তৃক সারা দেশে ঘোষিত বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সংগঠনের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। আমি আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য সকল সাংবাদিক বন্ধুগণ এবং খেলাফত মজলিসের কর্মী ও তৌহিদি জনতাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। খেলাফত মজলিস মনে করে এই নারী সংস্কার কমিশন এটা বাতিল করতে হবে। এই সংস্কার কমিশনের কোন একটি সুপারিশ গ্রহণ করার কোন নৈতিক অধিকার এই জাতির নেই। এই সংস্কার কমিশন ভারতের দালাল, পশ্চিমার দালাল। যে আইন সংস্কারের সুপারিশ করেছে তার প্রত্যেকটি জায়গায় এদেশের সামাজিক নৈরাজ্য, সংঘাত, ধর্মীয় সংঘাত, কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। একই সূত্রঘাত হয়েছে ভারতের অর্থ বিল। ওই বিল বাস্তবায়ন হলে শুধু ভারতেই সমস্যার সৃষ্টি হবে না, ভারত উপমহাদেশের সর্বত্র হিন্দু মুসলিম দাঙ্গার সৃষ্টি হবে। সিন্ধুর পানি বন্ধ করা হয়েছে, তিস্তার পানি বন্ধ করা হয়েছে, গঙ্গার পানি বন্ধ করা হয়েছে। ভারত ভুটানের দেশ হিসাবে পানি বন্ধ করে তারা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে নাই, আমাদের স্বার্থকেও তারা ক্ষুণ্ণ করেছে। সুতরাং ভারতের আগ্রাসী মনোভাব আর এই নারী সংস্কার কমিশন একই সূত্রে বাধা, এরা মানবতার শত্রু। এদেশে সংঘাত সৃষ্টি করতে চায়, সামাজিক নৈরাজ্য সৃষ্টি করতে চায়, হিন্দু মুসলিম দাঙ্গা বাজাতে চায়। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো আগামী কর্মদিবসে এই নারী সংস্কার কমিশন বাতিল করে নতুন কমিশন আলেম ওলামা দিনদার বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত হবে। নারীদের উন্নয়ন, অগ্রগতি, সম্মান, ইজ্জত ইসলাম ছাড়ার কোন ধর্মেই দিতে পারে না। সেই সুরক্ষার জন্য এই কমিশন বাতিল করে নতুন কমিশন গঠনের জন্য আহ্বান জানিয়ে আমার কথা বলছে। সংগ্রামী জনতা, আজকে বিক্ষোভ পূর্ব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের সংগ্রামী নায়েবে আমির শেখ হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। বক্তব্য রাখছেন হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি
অন্যান্য অতিথিবৃন্দ, সমবেত ভাইরা, খেলাফত মজলিসের অবস্থান পরিষ্কার। আমরা এক নম্বর কথা বলতে চাই, ভারতে যে বিতর্কিত ওয়াকফ বিল, যেটা এখন সুপ্রিম কোর্ট থেকে স্থগিত করা হয়েছে, আমরা এটার বাতিল চাই। এবং সেই মধ্যপ্রাচ্যে ইহুদি কর্তৃক মুসলমানদেরকে, নিরহ মুসলমানদেরকে গাজায় যাদেরকে হত্যা করা হচ্ছে, আমরা অতি তাড়াতাড়ি সেই যুদ্ধ বন্ধ চাই। তৃতীয় কথা হল, বাংলাদেশে মাননীয় প্রধান উপদেষ্টা 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। বাকি 10টার ব্যাপারে মানুষ রাস্তায় নামতে হয় নাই। একটি কমিশন নারী বিষয়ক যে সংস্কার কমিশন, তারা তাদের যে প্রস্তাবগুলো দিয়েছে এইগুলা ইসলামের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে এবং বাংলাদেশের সংবিধানের পরিপন্থী তারা প্রস্তাব করেছে। সুতরাং খেলাফত মজলিসের বক্তব্য, এই বিতর্কিত নারী বিষয়ক এই যে প্রতিবেদন, এইটা পূর্ণটাই বাতিল করতে হবে। এবং সেখানে বলা হয়েছে যে ইসলামের মিরাসের বন্টনের ধারাতে নারীদের সাথে বৈষম্য হয়েছে, বরং এটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী। কোরআন বৈষম্য করে নাই, এটা আমরা বক্তব্য বিভিন্ন জায়গায় দিয়েছি। দ্বিতীয় কথা, তারা বলেছে মোটা কথা যে নারী শ্রমিক, যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এটা মূলত নারীদেরকে লজ্জিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। গোটা নারী জাতির জন্য এটা একটা লজ্জাস্কর প্রস্তাব তারা দিয়েছে। কারণ যৌনকর্মীদেরকে পুনর্বাসন চাই আমরা, তাদেরকে ভালোভাবে বাঁচতে সুযোগ দিতে হবে রাষ্ট্র। কিন্তু যৌনকর্মকে আপনি একটা ইন্ডাস্ট্রি বেনে এইটাকে উৎসাহিত করবেন, তাদের শ্রম মর্যাদা দিবেন, এটা কোনো নারীদের জন্য হইতে পারে না। আরেকটা প্রস্তাব তারা করেছে, বাংলাদেশে 600 আসনের নির্বাচন, এর মধ্যে 300ই নারীদের জন্য সংরক্ষিত রাখা হবে। এই সমস্ত অবাস্তব। আরো অনেক প্রস্তাব রয়েছে যেগুলো তাদের এখতিয়ার বহির্ভূত। তারা এখতিয়ার বহির্ভূত অনেক কথা বলেছে। প্রায় 433 পৃষ্ঠার একটা বিশাল প্রতিবেদন তারা তৈরি করেছে। এই জন্য খেলাফত মজলিস মনে করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে, নারীদের স্বার্থে এই প্রতিবেদন বাতিল করতে হবে, এই কমিশন সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। সংগ্রামী জনতা, আজকে এই বিক্ষোভ প্রদর্শনের এসে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন গণমানুষের সংগ্রামের খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আজকের বিক্ষোভ পূর্বে সমাবেশের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, জনতা এবং সামাজিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এখানে মিলিত হয়েছি বিক্ষোভ প্রচার করার জন্য। আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা দাবি করছি নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। কারণ এই কমিশন আগাগোড়া ইসলাম বিদ্বেষী। দেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে এই কমিশন দাঁড়িয়েছে। কমিশনের সুপারিশ মেলায় অনেক কিছু কিছু ভালো দিকও আছে, সন্দেহ সত্য কথা, কিন্তু তারা মৌলিকভাবে ইসলামের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই আমরা তার পরিবর্তন কামনা করছি। তারা বলেছে বেরাসের আইন সমান করতে হবে, স্পষ্ট কোরআন আইনের বিরোধী।
তারা বলেছে যৌনকর্মীদেরকে যারা বন্দী আবৃত্তি করে তাদেরকে যৌনকর্মী আখ্যায়িত করেছে তাই স্বীকৃতি প্রদান করতে হবে। এটা একটা মুসলিম সমাজে কখনোই সম্ভব না। তারা বলেছে রেপের সংঘাতে স্বামী যদি জোর করে কোনো মহিলাকে যৌন সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে ফৌজদারি আইনে আওতা আনতে হবে। রাকে একটি আইন করতেই পারে, কিন্তু এই কেন্দ্র করে কার্যত এই প্রস্তাব অর্থ হচ্ছে পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া, সমাজে বিশৃঙ্খলা তৈরি করা। এটা আমরা কখনোই হতে দিতে পারি না। তাই প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে এই কমিশনের বিরুদ্ধে, কমিশনের মূল প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের মাটিতে কখনোই এই কমিশনের প্রস্তাব বাধ্যত হতে পারে না। আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, দ্রুতর সঙ্গে আপনি এই কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করুন। সেখানে ইসলামপন্থীদেরকে সঙ্গে রাখতে হবে, শুধু কিছু নাস্তিকে রাখলে চলবে না। নাস্তিকদের রেখে বাংলাদেশের মুসলমানদের সমাজে কোনো কমিশন হতে পারে না। যারা একই কমিশন মেম্বার হয়েছে তারা বেশিরভাগই নাস্তিক, এদের দ্বারা কোনো কমিশন সম্ভব নয়। তারা রাষ্ট্রের দ্বারা প্রভাবিত, তারা আধিপত্যবাদের কারণ প্রভাবিত, তাই কমিশন চলতে পারে না। আমরা স্পষ্ট বলতে চাই, এই কমিশনকে বাতিল করতে হবে। কমিশনের সুপারিশ মৌলিক বাতিল করতে হবে। দু একটি ভালো জিনিস যা আছে সেগুলো আমরা নতুন কমিশন করে রাখার ব্যবস্থা করতে হবে। তাই প্রিয় ভাইয়েরা আমার, এই কথার সাথে সাথে আমরা ভারতে যে ওয়াকফ আইনের মাধ্যমে যে সমস্ত মুসলিম লীগের ব্যবস্থা করা হয়েছে, মুসলমানদের মধ্যে অনুদোষ তৈরি হয়েছে, তা বন্ধ করতে হবে। সাথে সাথে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য দুনিয়াবাসী এগিয়ে আসতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। এই অবস্থা চলতে পারে না। আমার শেষ কথা হচ্ছে, আজকে আমাদেরকে এই কমিশনের বিরুদ্ধে, কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গ্রামে গঞ্জে সর্বত্র আজকে এই আন্দোলন গড়ে তুলতে হবে। তখন পর্যন্ত এই কমিশন বাতিল হয়, কমিশনের সুপারিশ শাখাকে প্রত্যাহার করা হয়। তাই আমরা অনুরোধ করছি, আসুন আমরা সবাই মিলে এই কমিশনের বিরুদ্ধে, কমিশনের যে সমস্ত মৌলিক প্রস্তাব আছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং তাকে প্রত্যাহার করে এগিয়ে যায়। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।